দেখি মন্দিরে তুমি, ওই মূর্তিতেও তুমি, স্তব গীতে তুমি হরি, পূজারে ভুলে তুমি, মন্দিরে তুমি, আরতিতে তুমি, পূজার ঘরেও তুমি, স্তব গীতে তুমি। তাই ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান তোমায় দিয়ে তোমার পূজা করিতে আমি হই অপমান। তোমারে কি পুজিব ভগবান, তোমারে ভগবান। তোমার কেমন অপরূপ আমি কবু দেখি নাই হরি, ভক্তিতে অন্তরে তোমার ওই মূর্তি গরি। হরি বল, হরি বল। তোমার কেমন অপরূপ আমি কবু দেখি নাই হরি, আমার অন্তর মন্দিরে তোমার গোবিন্দরে মূর্তি গরি। তুমি হাসো না কাঁদো বুঝিতে নারী, আমি বুঝিতে নারি। গোবিন্দ তুমি হাসো না কাঁদো আমি বুঝিতে নারী, তাই কাঁদে মম প্রাণ। তোমারে কি দিয়ে পুজিব ভগবান, ভগবান তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। বনিধে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপা কৃপাময় সর্ব অবতার সঙ্গ ভক্ত সর্বভক্ত
জনাশ্রয় গুরু গুরবে গৌর চমেদয় শ্রীরাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ বনিধে বনিধে অহং শ্রী গুরু শ্রীযুত পাদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ চিরূপ শক্রজাত সহগণ রঘুনাথ তং সজীব সবধূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবা রাধে কৃষ্ণ পদান সহগণ ললিতাং বিশখাং নিত নিচ তপত কাঞ্চন গৌরাঙ্গী চিরাধে কৃষ্ণ বৃন্দা বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী প্রণমামি হরি প্রেম হে কৃষ্ণ করুণা 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 সিন্ধু দিন বন্ধু জগদ জগদপতি গোপেশ গোপিকা দন্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে বানেশা
কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু ভয়েব বাচ প্রতিতানাং পাবনেভ্য সর্বসাধুগণ বৈষ্ণব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত সমাবেত সাধুগুরু বৈষ্ণব ও ভক্তিমতী মায়েরা, সর্বসাধুজনের অথমের সশ্রদ্ধ প্রণাম। আমরা লক্ষ্মীদিয়া কালীবাড়ি মাতৃ অঙ্গনে শ্রীমদ ভগবত কথা কৃষ্ণ কথা সাধনের নিমিত্তে সাধুগুরু বৈষ্ণব সজ্জনের পদরেণু পাবার লক্ষ্যে আজ ভাগবত সঙ্গে সমাবেত হয়েছি চকমিরপুর কালীবাড়িতে। আমরা সকলে সমাবেত হয়েছি কৃষ্ণ কথা শ্রবণ করে, ভক্ত সঙ্গ করে একটি জীবের জীবনের প্রাপ্তি কি? কেনই বা আমরা এই সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করি? কেন কৃষ্ণ ভক্তের সঙ্গ করি? জীবনে এমন কি চাওয়া, কি লক্ষ্য নিয়ে এসেছি? এই পৃথিবীতে যার ধন ঐশ্বর্য বিষয় বৈভব আছে, অর্থের বিনিময়ে সে সকল তীর্থ পর্যটন পরিভ্রমণ করতে পারে, কিন্তু এই জগতে যার অর্থ ঐশ্বর্য বিষয় বৈভব নেই, হরে কৃষ্ণ, যার অর্থ ঐশ্বর্য বিষয় বৈভব নেই, এই পৃথিবীতে আবেগ দিয়ে তো জীবন চলে না। তার পক্ষে তো সকল তীর্থ পর্যটন পরিভ্রমণ করা সম্ভব নয়। তাই শ্রীমদ ভাগবত অভিনব সংবাদ নিয়ে এসেছেন। কাশী কাঞ্চি অবনীতিকা দ্বারাবতী মথুরা পুরী শ্রী বৃন্দাবন নব বৃন্দাবন গয়া গঙ্গা ভগীরথী প্রভৃতি তীর্থ পর্যটন অবগাহন করে যাদৃশ পুণ্যাদপি পুণ্যম সঞ্চয়িত হয়, তাদৃশ পুণ্যাদপি পুণ্যম সঞ্চয়িত হয় শ্রীমদ ভাগবতে শ্রবণে
তথায় আস্বাদনে। হরে কৃষ্ণ। কাশী কাঞ্চি অবন্তিকা দাঁড়াবতী মথুরাপুরী শ্রী বৃন্দাবন নববৃন্দাবন গয়া গঙ্গা ভগীরথী, এ জগতে যাদের সকল তীর্থ পর্যটন পরিভ্রমণ করার অর্থ ঐশ্বর্য বিষয় বৈভব আছে, তারা অর্থের বিনিময়ে সকল তীর্থ পরিভ্রমণ করে আসে। কিন্তু পরমানন্দ মাধব তিনি জানে এ জগতে ভগবানকে যারা প্রাণ দিয়ে ভালোবাসে, এ জগতে কৃষ্ণ কথা শ্রবণ করিতে করিতে যার নয়ন কোণে কৃষ্ণ মেঘ বরিশন হয়, কৃষ্ণ ভক্তের বদন দর্শনে জনমের মতো হা কৃষ্ণ গোবিন্দ বলে এই ধরায় ডুবে যায়। সেই কৃষ্ণ কাঙাল ভক্তদের ধন ঐশ্বর্য বিষয়ে বৈভবে থাকে না, তাহলে ওরা কি সারা জীবন কাঁদবে? এই জগতে যার বিষয় বৈভব নেই, অর্থ ঐশ্বর্য নেই, যাদের কোনো তীর্থ পর্যটন পরিভ্রমণ করার মতো অর্থ নেই, হরে কৃষ্ণ, তুমি সামনে থেকে যাও বাবা, আর তোমাকে সামনে তিলক দিতে হবে না, পিছনে যাও যাও। যাদের অর্থৈশ্বর্য বিষয় বৈভব নেই, তারা সারা জীবনে কি শুধু কাঁদবে? তাই কৃষ্ণ ভক্তের নয়নের জলের মূল্য প্রভু আজ শ্রীমদ ভাগবতে দর্শনে রেখে গেলেন। ওহে কৃষ্ণ ভক্ত সাধুজন, একবার তোমরা কান পেতে শুনে নাও, এই জীবনে ক্ষণিকের জন্য হলেও কারো ভাগ্যে যদি ভগবত সঙ্গ হয়, এই জীবনে ক্ষণিকের জন্য হলেও কারো ভাগ্যে যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ হয়, কৃষ্ণ কথা শ্রবণ করিতে করিতে জীবনে কখনো একবারে যদি কোনো পাষাণে হৃদয়কে কৃষ্ণ প্রেমে স্পর্শ করে, যত কঠিন পাষাণে হৃদয় হোক না কেন, করে আমার এই সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে, আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ করে একেবারে যদি কোনো পাষাণী হৃদয়কে কৃষ্ণ প্রেমে স্পর্শ করে, কোন হৃদয় যদি ক্ষত বিক্ষত হয়ে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে এই ভক্ত চরণ তলে পড়ে যায়, কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে সকল তীর্থ পর্যটনের পুণ্যম সঞ্চয়িত হয়ে যায়। পরিবার, তাই তোমরা সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করো। মুকং করতি বাশলং পঙ্ঘং লঙ্ঘয়ত গিরি যৎকৃপাতমহং বন্দে
পরমানন্দ মাধব। কৃষ্ণ নামের গুণে একজন মূর্খ অভাজন, যার বাচন ভঙ্গি নেই, বিদ্যা নেই, শিক্ষা নেই, ভক্তি নেই, প্রেম নেই। কৃষ্ণ অনুরাগের বাতাস যদি একবার কোন হৃদয়কে স্পর্শ করে, সে জন ভগবানের নৈকট্য লাভ করতে পারে। পঙ্গং লঙ্ঘয়েতে গিরি, একজন পঙ্গু অসহায় পড়ে থাকা ব্যক্তিও গিরি পর্বত পার হতে পারে। হরে কৃষ্ণ। তাই এ কথা জানিতে পেরে ব্রহ্ময়ভিশাপগ্রস্ত ধর্মরাস পরীক্ষিতস্থ একদা নৈমিষ অরণ্যে ৬০,০০০ এমনি ঋষিগণ সন্ধিক্ষণে শ্রীল প্রভুপাদ সুখদেব গোস্বামী বক্তা ব্রহ্ময়ভিশাপগ্রস্ত ধর্মরাস পরীক্ষিত শ্রোতা রোমহর্ষ মণিপুত্রগ্র শ্রভা ৬০,০০০ মণি ঋষিগণ সমাবেত শ্রীবদন হতে অমৃত সুধা কৃষ্ণ কথা শ্রবণে নিমগ্ন। ধর্মরাজ পরীক্ষিতকে প্রশ্ন করলেন, পরীক্ষিত, তুমি এ গঙ্গা তীরে কেন এসেছো? তুমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করার জন্য কেন এসেছো? তুমি কি জানো? তুমি কি জানো এই কৃষ্ণ প্রেমের বাতাস একবার যদি কোনো পাষাণী হৃদয়কে স্পর্শ করে, তার জীবন থেকে সব হারিয়ে যায়। রাধা কৃষ্ণানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। তার জীবন থেকে সব হারিয়ে যায়। তুমি কি জেনে এসেছো? হরে কৃষ্ণ। শাস্ত্রে বললেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু পারে রুখিবারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি পারে রুখিবারে। এ পৃথিবীতে কেউ যদি কখনো ভগবান চরণে, গোবিন্দ চরণে অপরাধ করে, সেই অপরাধী দেহ কখনো যদি সদ্গুরু, সাধুগুরু বৈষ্ণবের কৃপা করুণা কারো ভাগ্যে হয়ে যায়, সে মহাপ্রাতকী অপরাধী হলেও ভগবান তাকে গ্রহণ করে নেয় গো। আমি ব্রহ্ময়ভিশাপগ্রস্ত ৬৪ প্রকার নাম অপরাধের মধ্যে সমস্ত অপরাধ প্রভু গ্রহণ করে নেয়। সমস্ত অপরাধের করুণা কৃপা হয় ভক্ত সঙ্গ গুণে, কিন্তু বৈষ্ণব অপরাধের যে কোনো ক্ষমা হয় না। আমি সেই বৈষ্ণব অপরাধে অপরাধী। জীবনের আয়ুষ্কাল মাত্র ৭ম দিবস। ভেবে দেখলাম আর ভাগ্যে হয় কি না। দুর্লভ জন্ম পেয়েছিলাম, জন্ম জন্মান্তরের সাধনার ফলে দুর্লভ মানব জন্ম পেয়েছিলাম। ধন ঐশ্বর্য বিষয় ওইভাবে বাধা হয়েছিল আমার ভক্তির পথে, ভজনের পথে। তাই আমি একজন বৈষ্ণব চরণে অপরাধ করেছি। পরবর্তী জন্মে আর তো মানব হয়ে জন্মগ্রহণ করা সম্ভব নয়। আমি গঙ্গা তীরে কেন এসেছি জানো? এই ৭টি দিনের জন্য বৈষ্ণব ভক্তের চরণের রেণু নিয়ে যদি মরণ হয়,
আবার যদি পৃথিবীতে আমার পশুকুলেও জন্ম হয়, সেই জন্মটি যেন কোনো বৈষ্ণব ভাগিনায় হয়। বাহ বাবা, হরি বল, হরি বল, হরি বল। তাই ধর্মরাজ পরীক্ষিতের আত্মবিপ্রায় ব্যক্ত করে এখানে সাধক লিখে গেলেন, আমি আবার জন্মি যদি গোবিন্দর পশু কোলে, আবার এসে যেন এমন কৃষ্ণ ভক্তিতে আমার ভাগ্যে সঙ্গ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জন্মি যদি এই বর্ষ কোলে, জানো কৃষ্ণ ভক্তিতে এমন সঙ্গ মিলে, আমি আমার শরীর যদি পশুকুলে, জানো কৃষ্ণ ভক্তিতে সঙ্গ মিলে, আমার জন্মি যদি গোবিন্দের পশুকুলে, আবার সে যেন এই বৈষ্ণব ভাগ্যেতে আমার ভাগ্যে সঙ্গ মিলে, আমি এ জন্মে নয়, জন্মে 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 নয়, জন্মে জন্মে এমন কৃষ্ণ ভক্তিতে সঙ্গ পাই। আমরা দেশে জন কবির জনবি ভালে গেল, আমি আবার এসে যেন এমন ভক্তিতে সঙ্গ পাই। আমার হরিকে যে ভালোবাসে, ভাবে তার মতো তার মতো ধরায় বান ধবে না। আমার হরিকে যে ভালোবাসে, প্রার্থনা রেখে গেলেন, গোবিন্দ রে, আমার যদি পশু কোলেও জন্ম হয়, যদি কুকুর কোলেও জন্ম হয়, গোবিন্দ রে, স্থান যেন কোন বৈষ্ণব ভাঙি নাই, কোন মায়ের চরণ তলে হয়। যেখানে সাধক বৈষ্ণবের চরণের ধুলি পড়ে, এমন একটি স্থানে যেন আমার জন্ম হয়। যেমন আজ কালী মায়ের কৃপা হয়েছিল, তাই আজ মায়ের স্মরণে
এই স্থানটি নববৃন্দাবনে রূপান্তরিত হয়েছে। আমরা সকলেই আস্বাদন করিতে এসেছি ভাগবত। আজকে শ্রীমদ ভাগবতের প্রথম রজনী, তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ উপলক্ষে, তারক ব্রহ্মের মহানাম যজ্ঞ উপলক্ষে আজকে শ্রীমদ ভাগবতের প্রথম রজনী। হরে কৃষ্ণ চকমিরপুর কালীমায়ের আঙিনায়, হরে কৃষ্ণ। আস্বাদনে এসেছি ভাগবত। ভাগবত শব্দটির অর্থ আমরা কতটুকু জানি? আমি শুনেছি এখানে সারা মাস গীতা পাঠ হয়েছে। কথাটা শুনে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। হরে কৃষ্ণ। ভাগবত শব্দটিকে বাংলায় সংস্করণ যদি করতে যাই, ভয়াকার গ, ভয়াকার গ, ব এবং ত, চারটি অক্ষরে ভাগবত। চারটি অক্ষরকে ভাব সম্প্রসারণ করলেন। হরে কৃষ্ণ। প্রতিটি মানুষের জীবনে চারটি সময় থাকে: শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। হরে কৃষ্ণ। ভজনের চারটি স্তম্ভ: স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এখানেও চারটি। যুগ চারটি, আপনারা জানেন। আবার আমাদের প্রতিটি রজনীও 4 প্রহর, প্রতিটি রাত 4 প্রহর, প্রতিটি রজনী 4 প্রহর। আমাদের প্রতিটি মানব জীবনও 4টি প্রহর: শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। হরে কৃষ্ণ। সূর্য যখন মধ্যাহ্ন সময় থাকে, দ্বিপ্রহরে উত্তাপ, উত্তাপে আমরা সকলেই ব্যাকুল হয়ে যাই। প্রতিটি মানব জীবনে যখন সেই সময়টি থাকে, সেই উত্তপ্ত সময়কে আমরা যদি একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় গ্রহণ করে সেই বৈষ্ণবের পদরেণু নিয়ে যদি আমার এই তপ্ত হৃদয়টিকে শীতল করিতে পারি, তাহলে আর বিষয় বৈভবের তাপে হৃদয় কখনো পড়বে না। হরে কৃষ্ণ। অতএব আমাদের এই যে 4টি অক্ষরে ভাগবত, 4টি অক্ষরের ভাব সম্প্রসারণ করলেন। এখানে পাঠ হয় কত বছর? 150 বছর। 150 বছরে ভাগবত বিশ্লেষণ 4টি অক্ষরে হয়েছে কিনা আমি জানি না। হরে কৃষ্ণ। ভ শব্দের অর্থ হলো ভক্তি। যেই কথা শ্রবণে একজন প্রকৃত জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেমের প্রকাশ ঘটে। প্রথম গ শব্দের অর্থ হলো জ্ঞান। যেই কথা শ্রবণে একটি জীবের জ্ঞান ভজন সম্মত হয়। যে কথা শ্রবণে একটি জীবের জ্ঞান ভক্তি সম্মত হয়। যে কথা শ্রবণে একজন ভক্তের জ্ঞান ভজন সম্মত হয়। তাই গ শব্দের অর্থ হলো জ্ঞান। প্রথম ধাপ হচ্ছে ভক্তি, দ্বিতীয় ধাপ হচ্ছে জ্ঞান। যখন একজন ভজনশীল ব্যক্তির দ্বারা পৃথিবীর কি কারো অমঙ্গল হতে পারে? একজন জ্ঞানী ব্যক্তির দ্বারা
হরে কৃষ্ণ হতে পারে কি? পারে না। তাই ভ শব্দের অর্থ হলো ভক্তি, গ শব্দের অর্থ হলো জ্ঞান, অবশিষ্ট ব এবং ত। একজন ব্যক্তির জ্ঞান যখন ভক্তি সম্মত হয়, ব শব্দের অর্থ হলো বৈরাগ্য। হরে কৃষ্ণ। দেখেন, একজন মানুষ যখন একজন মানুষের চরণে দেহটাকে বিক্রি করে দেয়, তখন তার স্বভাব, তার লক্ষ্য, তার ধ্যান, তার জ্ঞান কি পূর্বের স্বভাব থাকে বাবা? না, থাকে না। সাধুরও বাজারে গেলে পূর্বের স্বভাব থাকে না। তাই বললেন, তুমি প্রথমে ভক্তিকে যদি আশ্রয় গ্রহণ করো, তোমার জ্ঞান এমনিতেই বিশুদ্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। তার দর্শন হলো সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গে হয় সর্বনাশ। তার একটি দর্শন হলো 100 মণ চিটার সঙ্গে যদি 10 মণ ধান মেশানো হয়, ধানের কি অস্তিত্ব থাকবে? হরে কৃষ্ণ। 100 মণ ধানের সঙ্গে আর 100 মণ চিটার সঙ্গে যদি 10 মণ ধান মেশানো হয়, ধানের কি অস্তিত্ব থাকবে? না, থাকবে না। 100 মণ ধানে 100 মণ চিটার সঙ্গ পেয়ে 10 মণ ধান। হরে কৃষ্ণ। আর যদি 100 মণ ধানের সঙ্গে 10 মণ চিটা মিশানো হয়, চিটা কি চিটা থাকবে? না। 100 মণ ধানের সঙ্গ 10 মণ চিটা যদি কখনো পেয়ে যায়, চিটা যেমন আর চিটা থাকবে না, মিশে যদি যায় চিটাও ধানের ন্যায় যেমন বিক্রি হয়ে যায়, তদ্রূপ এই পৃথিবীতে ভজনবিহীন দৌড়াচারি কোন দেহ যদি এই সাধু গুরু বৈষ্ণব সৎ সঙ্গে, এই সাধু গুরু বৈষ্ণবের সৎ সঙ্গে যদি একবার কেউ মিশে যায়, সাধুর নামের গুণে সেই দেহটি বিক্রি হয়ে যায়। কি বাবা? সেই দেহটি বিক্রি হয়ে যায়। তাই বললেন, গ শব্দের অর্থ হলো জ্ঞান, ব শব্দের অর্থ হলো বৈরাগ্য। এই পৃথিবীতে যার জ্ঞান ভক্তি সম্মত হয়, যেজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নেয়, তার দেহে বৈরাগ্যের বাতাস সে হৃদয়কে স্পর্শ করে। বৈরাগ্য শব্দের অর্থ হলো ত্যাগ। একজন ক্ষমাশীল ব্যক্তিকে ভগবান নিজে পছন্দ করেন। এটা শুধু সনাতন ধর্ম নয়, বিবিধ ধর্ম দর্শন দিয়েছেন। একজন ধৈর্যশীল ক্ষমাশীল ব্যক্তির সমস্ত দায়িত্ব আমি নিজে গ্রহণ করি থাকি। হরে কৃষ্ণ। অতএব তাই বললেন, ব শব্দের অর্থ হলো বৈরাগ্য, অবশিষ্ট থাকে ত। ত শব্দের অর্থ হলো প্রাপ্তি। হরে কৃষ্ণ। বৈরাগ্যের বাতাস যদি একবার কোন হৃদয়কে স্পর্শ করে, তখন সেই দেহটি ভগবান প্রাপ্তির পথে জনমের মতো নিবেদিত হয়ে যায়। হরে কৃষ্ণ। তাহলে আমরা যদি আত্মসংস্কার করতে না পারি, আত্মভজন করতে না পারি, দেখুন এই মাসটি দামোদর মাস, ওখানে মায়ের মূর্তি, যতগুলো দেবী মূর্তি দেখবেন, প্রতিটা দেবী মূর্তি দুটি হাত এভাবে তুলে ভক্তদের অভয় দিচ্ছেন। নাকি দুর্গা মায়ের প্রতিমা দর্শন করেন, কালী মায়ের প্রতিমা দর্শন করেন, যে প্রতিমাই দর্শন করুন না কেন, প্রতিটা মূর্তি এভাবে অভয় দিয়ে যাচ্ছেন। কিন্তু গোপালের দুটি হাত কিভাবে?
কেন এভাবে না, কেন গোপালের দুটি হাত এভাবে কি মা? কারণ কি? গোপাল তো এভাবে থাকতে পারত। হরে কৃষ্ণ। গোপাল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পরম পুরুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি শ্রেষ্ঠ দাতা, তিনি আজ দুটি হাত পেতে শিশু গোপাল হয়ে আমাদের সকল ভক্তিমতী মায়ের কাছে এসেছে। কারণ কি জানেন? গোপাল কিছু চাচ্ছে। সমস্ত দেবী মূর্তি, দৈব মূর্তি সকলেই আশ্বস্ত করে আছে আমি আছি তোদের জন্য, কিন্তু আজ গোপাল শিশু হয়ে শিশুর স্বভাবকে জাগ্রত করার জন্য গোপাল কিছু চাচ্ছে। হরে কৃষ্ণ। কি চাচ্ছে জানো? এই পৃথিবীতে সমস্ত মায়েদের কাছে গোপাল চাচ্ছে, ওরে একবার তোদের জীবনের সকল হিংসায়, অহংকার, লালসাকে, অহৈতুকী স্বভাবকে আমার হাতে তোরা ভিক্ষা স্বরূপ দিয়ে দে, আমি তোদের জীবনের সমস্ত পাপ গ্রহণ করে নেব। হরে কৃষ্ণ। তোরা জীবনের মতো নিজেকে তৈরি করে আমাকে দিয়ে দে, আমি তোদের জীবনের সমস্ত পাপ, সমস্ত পাপের দায়িত্ব গ্রহণ করব। হরে কৃষ্ণ। শুরুতে বলেছিলাম গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি পারে রুখিবারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু নাহি পারে রুখিবারে। এখানে আবার আরেকটি বাণীতে লিখলেন, গুরু রেখে যে জন গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। বলে না বাবা? এই যে গুরু বলতে আমরা কাকে চিনি, কাকে জানি? গুরু রেখে যে জন গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। যার চরণে আমার এই দেহটা রেখেছি তার কথা বললেন, নাকি আরো কোনো গুরু আমার জীবনে আছে? হরে কৃষ্ণ। এখানে কিন্তু তাৎপর্যের বিষয়। গুরু রেখে যে জন গোবিন্দ ভজে, অর্থাৎ এই পৃথিবীতে প্রতিটি মানুষের স্থলের গুরু কে? পিতা। স্থলের গুরু হলেন পিতা। পিতা মাতা, যাদের করুণায়, যাদের অনুগ্রহে, যাদের অবদানে আমি সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়েছি। তাহলে সেই পিতামাতার সেবা না করে, তাদের যত্ন না করে, তাদের প্রতি কোনো কর্তব্য পরায়ণ না হয়ে আমি যত বড় গুরুদেবের ভক্ত হই না কেন, আমার জীবনের সমস্ত অর্থ দিয়ে যদি রাধা গোবিন্দ মূর্তিও করে দেই, মন্দিরে করে দেই, সেই মন্দিরে ভগবান থাকে না। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবত দর্শন বাল্যলীলায়, দামবন্ধ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ গোঠের পথে মায়ের অনুমতি ছাড়া একটি পা ঘর থেকে বাহির হয়নি। তাহলে আমরা প্রতিটি মানুষ, আমাদের স্থূলের গুরু যদি পিতামাতা হয়, তাদের প্রতি যদি আমাদের ভজন সাধন না থাকে, তাদের প্রতি যদি আমাদের কর্ম করায়ন না থাকে, তাদের প্রতি যদি আমাদের দায়িত্ববোধ না থাকে, ভগবানকে পূজা দিয়ে একজন গুরুর শরণ আশ্রয় গ্রহণ করি কি আমি ভগবানকে লাভ করতে পারবো? হরে কৃষ্ণ। তাই বললেন, তুমি লেখাপড়া শিখে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবে, কিন্তু তোমার বিবেক জ্ঞান যদি মূর্খ থাকে, এই ডিগ্রি তোমার এই জাগতিক জগতেই শুধু বাহবা দিতে পারবে, কিন্তু পারমার্থিক জগতে তোমার পরমের কোনো গতি করতে পারবে না, যদি তোমার বিবেক জ্ঞান মূর্খ থাকে। হরে কৃষ্ণ। অতএব
আমাদের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব কর্তব্য স্থূলের গুরু পিতামাতার সেবা করা, তাদের করুণা কৃপা নিয়ে পথ চলা। হরে কৃষ্ণ। আমরা প্রতিটি মানুষ ছুটে চলছি একটি বস্তুর ক্রেতা বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমরা সবাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সকলেই একটি বস্তুর ক্রেতা। যে যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় থেকে আমাদের প্রতিটি মানুষের জীবনে একটাই চাওয়া, সেটা কি? সুখ। এই পৃথিবীতে সুখের আশা করে না এমন কেউ কি আছে? আছে কি? নাই। সুখের জন্য সবাই কান্দে। জীবনটাকে উৎসর্গ করেছি। কেন পৃথিবীতে এসেছি মনে নেই, কি উদ্দেশ্য নিয়ে এসেছি মনে নেই। তবু কি সুখ জীবনে মিলেছে? মিলে নাই। প্রতিটা ওয়ার্ড আপনারা খুব তাৎপর্যপূর্ণ ভাবে আস্বাদন করবেন। বেশ কয়েক বছর পরে আপনাদের পাশে আসার সুযোগ পেয়েছি। যদিও প্রতি বছর আমাকে বলে, কিন্তু আমি পেরে উঠি না, কোথাও কথা দিয়ে ফেলি। হরে কৃষ্ণ। তবে এই মিরপুর কালীবাড়িটা কিন্তু আমার হৃদয়ের একটা স্পন্দন। আমি কেন যেন ব্যক্তিগতভাবে এখানে স্পর্শকাতর হয়ে থাকি। হরে কৃষ্ণ। একটা দৈব শক্তি, প্রাণ এই ভূমিতে আছে, এটা অনুভব করতে পারি। যতক্ষণ সময় সঙ্গে থাকি ততক্ষণ সময় যেন একটি বৃন্দাবনের বাতাস হৃদয়কে যেন স্পর্শ করে। এই অনুভূতিটা হৃদয়কে সঞ্চালন করে। এখন আমরা প্রতিটি মানুষ একটি বস্তুর ক্রেতা, সেটা হলো সুখ। আমরা সুখের আশায় প্রতিটি মানুষ ছুটে চলছি। হরে কৃষ্ণ। বলতে পারবেন আমরা কেউ সুখী? বৃক্ষতলা থেকে একজন মানুষ যদি 50 তলা পর্যন্ত গড়ে, তবু কি সে সুখী? বৃক্ষতলার ব্যক্তি যখন 50 তলা গড়বে তখন তার এমন একটি রোগ আক্রান্ত হবে, সে চিকিৎসা আমার এই বাংলাদেশে সম্ভব হবে না। কিন্তু বৃক্ষতলায় কুড়ে ঘরে বসে যারা ভগবানকে ডাকছে, তাদের যদি রোগ হয় সেটার সমাধান অতটুকের মধ্যেই থাকে, তার সাধ্যের মধ্যেই থাকে। অর্থাৎ কি? আমরা যে প্রতিটি মানুষ সুখের জন্য ছুটে চলছি, সুখ কেন মিলছে না, কেন সর্বসুখে সুখী হতে পারি না, এর আবিধানিক অর্থটা কি, এটা কিন্তু আমাকে আগে খুঁজতে হবে। তাই শ্রীমদ্ ভাগবতে বললেন, সমস্ত সুখের মহাজন হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান যদি চায় একজন ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে, পারে না বাবা? ভগবান যদি চায় একজন রাজাকে পথের ভিখারি করে দিতে পারে, তাহলে সমস্ত সুখের মহাজন যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, তোমরা বলো তো মায়েরা, আজকে কার্তিকের 27 তারিখ না মা? এই 27 দিনই তো তোমরা কৃষ্ণ কথা শ্রবণ করছো, বা 27টি দিন অন্তত পক্ষে অনেকেই নিয়ম সেবা করছো, বা অনেকেই ভক্ত সঙ্গে আছো, সঠিক কিনা? এই 27 দিনের মধ্যে আমাদের সমস্ত সুখের যিনি মহাজন ভগবান শ্রীকৃষ্ণ, তার সঙ্গে কতটুকু সময়ের জন্য যোগাযোগ হয়েছে? হরে কৃষ্ণ। বলতে পারো? 3 ঘন্টা। কতটুকু সময়ের জন্য? তবু সাহস করে বলেছেন 3 ঘন্টা। কিন্তু ক্ষণকালের জন্য আমার ভাগ্যে মিলে না এই ভগবানের করুণা দৃষ্টি লাভ করা। শুধু আমি জানি যেখানে সাধুগুরু বৈষ্ণবের শুভাগমন হয় সেটাই হয় বৃন্দাবন। সেই বিশ্বাস নিয়ে
বিশ্বাস নিয়ে এখানে আসা, তাহলে সমস্ত সুখের মহাজন যদি ভগবান শ্রীকৃষ্ণ হন, সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের এই 24 ঘন্টার মধ্যে 27 দিনের মধ্যে বাকি দিনগুলো বাদ দিলাম, বলতে পারো কতটুকু সময়ের জন্য আমাদের যোগাযোগ হয়েছে? হরি বল। তাই সাধক লিখলেন, তোমার যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে অভ্রান্ত মনে কিসে কৃষ্ণের ভজন হবে? যার সঙ্গে তোমার সম্পর্ক নেই, যার সঙ্গে তোমার ভালোবাসা নেই, যার সঙ্গে তোমার মাখামাখি নেই, তার পূজায় তো কখনো মন বসার কথা নয়। হরি বল। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, মতিকুলবতী তনয়া বড় গৌরবী সম্বর সম্বন্ধ কর, সম্বন্ধ না করিয়া মরণ হলে পড়িতে হইবে 84 ফেরি। মতি কুলবতী তনয়া বড় গৌরবী সম্বরে সম্বন্ধ কর। এ সংসারে প্রতিটি পিতামাতার একটি নৈতিক দায়িত্ব থাকে। তার গৃহে যদি কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক হয়, প্রতিটি পিতামাতা সেই কন্যা সন্তানকে সুপাত্রে সম্প্রদান করে থাকে। হরে কৃষ্ণ। প্রতিটি পিতামাতা সেই কন্যাকে সুপাত্রে সম্প্রদান করে, এটা প্রতিটি পিতার কর্তব্য, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই তো ব্যাপার। শাস্ত্রে লিখলেন, তুমি তোমার জাগতিক কর্তব্যকে বিশ্রামে রাখলে মাত্র, কিন্তু তোমার পারমার্থিক, তোমার দেহে যে মন রূপে মতি কন্যাটি আছে, এই পৃথিবীতে আমার দেহের দায়িত্ব অনেকেই নিয়েছে, আমার মনের দায়িত্ব নেওয়ার মতো কেউ কি আছে? এই সংসারে আমার মনটা বোঝার মতো কেউ আছে? মনের সাথে কি কারো মিলে? আমি যা করতে চাই, যাদের জন্য জীবনের সর্বস্ব খোয়ালাম, যাদের কথা ভেবে নিজের কথা ভুলে গেলাম, তারা কি আমার মনের দায়িত্বটা নিয়েছে? আমার মনের খেয়ালে চলার সুযোগ দিয়েছে? আমার মনের ইচ্ছা পূরণের পাশে কেউ কি মিলেছে? শুধু পড়েই গেলাম। প্রতিটা সংসারে আমরা প্রতিটি মানুষ ধূপকাঠির ন্যায় যতক্ষণ জ্বলছি ততক্ষণ সকলেই গন্ধ পাচ্ছি। যখন তুমি জ্বলবে না তখন কেউ গন্ধ পাবে না, কেউ তোমাকে ডাকবে না। যতক্ষণ তুমি নিজেকে পুড়িয়ে, নিজেকে জ্বালিয়ে, নিজের সমস্ত আশা বাসনাকে পরিত্যাগ করে সকলের জন্য পুড়বে, সকলের জন্য কিছু করবে, তখন দেখবা সকলেই তোমাকে ঘিরে আছে তোমার গন্ধটুকু নেওয়ার জন্য। যখন যখন তুমি পুড়বে না, আর আমি কারোর জন্য কাঁদবো না। যখন তুমি গোবিন্দকে ভাবতে চাইবে, তখন দেখবে হরে কৃষ্ণ, এই সংসারে কেউ আর পাশে নেই। তাই শাস্ত্রে লিখলেন, সুসময় সকলেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় জগতে কেউ কেউ কারো নয়। এর দর্শন কি জানেন? একটি ছেলে যখন বিয়ে করতে যায়, একটি বর যখন বিয়ে করতে যায়, তখন তার জীবনের সুসময় না বাবা? অমন একটি দুর্লভ সময় কিন্তু আর আসে না।
একটি ছেলে যখন সুসময়ে বিয়ে করতে যায়, সমস্ত বরযাত্রী বরের আগেই চলতে থাকে, থাকে কিনা? একটি বর ঘর থেকে বাহির হবার পূর্বেই সমস্ত বরযাত্রী বরের পূর্বেই গাড়িতে উঠে থাকে, বরের পূর্বেই সকলে হাঁটতে থাকে। কিন্তু ওই মানুষটার জীবনে যখন দুঃসময় আসবে, ওই মানুষটা যখন শেষ দিনের যাত্রী হবে, ওই মানুষটি যখন শেষ দিনের যাত্রী হবে, সেই দিন একটি ব্যক্তি যখন জীবনের শেষ ঠিকানায় চলে যায়, দেখবেন চারজনা কাঁধে করে যখন তাকে নিয়ে চলে, তখন একজন মৃতপ্রায় ব্যক্তির আগে কি কেউ থাকে বাবা? পিছনে। আমার জীবনের দুঃসময়ে যখন আমাকে কাঁধে করে নিয়ে ছুটে চলবে, তখন আমার পিছনে পিছনে সকলেই হাঁটবে আর বদনে হরিবল বলবে। এখানে প্রমাণ করিয়ে দিলেন, তোমার এই দুঃসময়ে চেয়ে দেখো, সম্মুখে তোমার কেউ নেই, সম্মুখে তোমার কেউ নেই। সেই দিন তোমাকেই সম্মুখে থাকতে হবে, তোমাকেই সম্মুখে থাকতে হবে। অতএব অসময় হায় হাই কেউ কারো নয়। তাই দেখবেন প্রতিটি শেষ ঠিকানায় লেখা আছে, প্রায় শেষ ঠিকানায় লেখা আছে, গন্তব্য যদি এটাই তোমার, পৌঁছাতে লেগে গেল সারাটি জীবন। তোমার জীবনের সমস্ত কিছুর গন্তব্য যদি এখানেই হয়, পৌঁছাতে লেগে গেল সারাটি জীবন। আর যাদের জন্য তুমি জীবনের সর্বস্বকে খোয়াইছ, আজ তারাই তোমাকে অগ্নি মাঝে করে গেল দহন। হরে কৃষ্ণ। অতএব আমাদের প্রতিটি মানুষের সুসময়ে সকলেই থাকবে, অসময় পাশে কেউ থাকবে না। যদি তাই না থাকে, অসময়, আমার এই দেহের মাঝে যে মনরূপে মতি কন্যাটি আছে, এই মনরূপে মতি কন্যাটি দায়িত্বটা কে নিবে? প্রতিটি মানুষ নশ্বর, প্রতিটা মানব দেহ নশ্বর। এই দেহের বিনাশ আছে, আত্মার কি বিনাশ আছে? না। আত্মার যদি বিনাশ না থাকে, তাহলে আমার এই আত্মার যে জন, আত্মার বান্ধব যে জন, তার সঙ্গে যদি আমার কখনো সম্বন্ধ স্থাপন না হয়, সম্পর্ক স্থাপন না হয়, সকলে যখন আমায় শেষ ঠিকানায় রেখে আসবে, সেই দিন আমার পাশে কে দাঁড়াবে? হরে কৃষ্ণ। তাই বললেন, মতি কৌলবতী তনয়াবর গৌরবী সম্বরে সম্বন্ধ করো। সম্বন্ধ না করিয়া মরণ হলে জাগতিক জগতে তুমি তোমার কন্যাকে একজন সুপাত্রে সম্প্রদান করে তুমি তোমার কর্তব্য থেকে মুক্তি নিলে। কিন্তু পার্থিব জগতের কর্ম হলো, পারমার্থিক জগতে তোমার এই পরমাত্মাটি, তোমার মনরূপে মতি কন্যাটিকে যদি গৌড় গোবিন্দকে পতিরূপে, আমার গৌড় গোবিন্দকে পতিরূপে তার শ্রীপাদ পদ্মে সমর্পিত না করে যদি মরণ হয়, আবার তোমাকে 84 ফেরে পড়িতে হবে। হরে কৃষ্ণ। প্রতিটি মানুষকে 84 ফেরে, অর্থাৎ আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই যদি আবার সৃষ্টির শ্রেষ্ঠ কুলে জন্ম হয়। তোমরা তো 27 দিন গীতা পাঠ শুনেছ। গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
প্রতিটি মানুষের সংসার জড় যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য 5টি উপায় আমি বলে গেলাম। এই 5টি কর্ম যদি কোনো মানুষ করে তাহলে এই জাগতিক জড় জগৎ থেকে একজন মানুষ পরিত্রাণ পেতে পারে। হরে কৃষ্ণ। এই 5টি কর্ম কি তোমরা জানো? হরে কৃষ্ণ। এই 5টি কর্ম কি? কোন 5টি কর্ম করলে আমরা এই জড় জগৎ থেকে পরিত্রাণ নিতে পারব? হরে কৃষ্ণ। প্রথম হলো শুদ্ধ ভক্তির সহিত নিত্য গীতা পঠন পাঠন অথবা শ্রবণ করা। 24 ঘন্টা দিন রাত, তার মধ্যে যদি আমরা প্রতিদিন 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা সময়ের জন্য কোনো ভক্ত বৈষ্ণবের কাছে গিয়ে, কোনো সাধুর কাছে গিয়ে যদি আমরা একটু গীতা কথার সাধন করি, একটু কৃষ্ণ কথার সাধন করি, তাহলে আমাদের আত্মশুদ্ধি ঘটতে পারে। 5টি উপায়ের প্রথম উপায় হলো শুদ্ধ ভক্তির সহিত নিত্য গীতা পাঠ শ্রবণ করা। দ্বিতীয়টি হলো ভাগবত প্রাপ্তির জন্য, ভগবত প্রাপ্তির জন্য অর্থাৎ ভগবান প্রাপ্তির জন্য প্রতিদিন নিষ্কাম কর্ম করা। এই সংসারে আমরা যে যাহাই করে চলছি, প্রতিটা কর্ম কি নিষ্কাম? প্রতিটা কর্মের সাথে আমার জাগতিক লালসা সকাম জড়ানো। জাগতিক জগতের বিষয় বাসনায় আমার এই সাংসারিক পারিপার্শ্বিক সমস্ত বিষয়ে জড়ানো কর্মটি আমরা সর্বদা করে চলছি। তাই বললেন তুমি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সময় তুমি জাগতিক বিষয় বাসনা নিয়ে তুমি কর্ম করো, কিন্তু 24 ঘন্টার মধ্য থেকে 1 ঘন্টা সময়ের জন্য তুমি নিষ্কাম কর্ম করো। যেই কর্মের মধ্যে জাগতিক কোনো চাওয়া পাওয়া আসবে না, যেই কর্মের মধ্যে আমার সংসারের কোনো উপকার আসবে না, যেই কর্মের মধ্যে জগতের কোনো উপকার আসবে না, যেই কর্ম করে আমি পার্থিব জগৎ থেকে পারমার্থিক চিন্তা চেতনা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করতে পারবো। তাহলে আমরা প্রতিটি মানুষ কতটুকু সময়ের জন্য নিষ্কাম কর্ম করি? হরি বল। কর্মের অবসরে 2-4 ঘন্টা হাতে থাকে না, বাবাদের হাতে সময় থাকে না। এই 4 ঘন্টা সময় বাজারে বিবিধ চায়ের দোকানে, বিবিধ মাঠে বন্ধু বান্ধবদের সাথে কাটিয়ে থাকি। আর আমাদের মায়েদের সময় কাটানোর খুব সুন্দর একটা পথ বাড়িতে আছে। হরে কৃষ্ণ। দেখেন ধর্মটা রসাতলে কিভাবে যায়। ব্রজলীলায় শ্রীমতী রাধা নাম গোবিন্দ কখনো উচ্চারণ করতে পারে নাই। রা শব্দ উচ্চারণ করিতে করিতে তিনি এই ধরার সাথে শায়িত হয়ে গিয়েছেন। ধা শব্দ উচ্চারণ করার পূর্বেই তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। আর বর্তমান সময় সে রাধা কৃষ্ণকে নায়ক নায়িকা রূপে রূপান্তরিত করেছেন আমাদের প্রতিটি মানুষের মনের খোরাক দেওয়ার জন্য। প্রতিটি টিভি সিরিয়ালে সেই বৃন্দাবনের ব্রজবিহারী সমস্ত গোপিকাকে সেই ব্রজবলী স্বভাবে কি তাদেরকে তৈরি করেছেন, দেখেন তাদের নায়ক নায়িকা বানিয়ে ফেলেছেন। আর আমরা সেই অনাচার দেখে আকৃষ্ট হয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছি আমরা তিলে তিলে। সূক্ষ্ম ধর্ম কর্ম কতটুকু আমাদের মধ্যে আছে?
আমার মনে হয় এই গ্রামে প্রতিটা পরিবার থেকে যদি একজন করে আসে এই আঙ্গিনায় জায়গা হবে না। হরে কৃষ্ণ। আমরা কজন আসতে পেরেছি? অতএব তাই বললেন ভাগবত প্রাপ্তির জন্য প্রতিটি মানুষের নিষ্কাম কর্ম করা উচিত। আমি সেই টিভি সিরিয়ালের মধ্যে যদি 5 ঘন্টাও কাটাই, সেই কাটানটা আমার অন্তরের আত্মার বিনোদন হচ্ছে, কিন্তু পারমার্থিক বিনোদন কি হচ্ছে? কোন মানুষ সেই সিরিয়াল দেখে কি কাঁদে? তার নিজের ভুল কি সংশোধন করতে পারে? আর এই যে বাবারা, আমরা 2-4 ঘন্টা সময় প্রতিটা মানুষের হাতে থাকে, এই সময়টা আমরা বিবিধ জায়গায় সঙ্গ দিয়ে থাকি। হ্যাঁ, প্রয়োজন আছে। প্রতিটি মানুষ, খাদ্যের অভাবে মানুষ মরে না, সঙ্গের অভাবে মানুষ মরে। তাই যদি হয় তাহলে তুমি 4 ঘন্টা সময় থেকে 3 ঘন্টা সঙ্গ দিয়ে 1 ঘন্টা সময়ের জন্য তুমি পারমার্থিক চেতনা নিয়ে কোনো বৈষ্ণবে কোনো ভক্ত না হয় কোনো জ্ঞানী ব্যক্তির পাশে বসে তুমি একটু কৃষ্ণ কথা সাধন করো, ভগবান চিন্তা চেতনায় মগ্ন থাকো, সমাজকে কিছু শিখাও, সন্তানকে কিছু শিখাও, তুমি তোমার পরিবারকে ধর্মীয় অনুকরণে প্রতিষ্ঠিত করো। যেই গৃহে প্রতিদিন গীতা পাঠ সন্ধ্যায় আধা ঘন্টা হবে, তাদের নতুন জেনারেশন সন্তান যারা আছে তারা যখন দেখবে আমার ঠাকুমা দাদু বা আমার মা অথবা বাবা এরা প্রতিদিন ঠাকুরের সম্মুখে বসে গীতা পড়েন বা কৃষ্ণ কথা বলেন, এই অনুকরণটা কিন্তু সেই ছোট বাবুরা করবে। তাদের পাশে বসে বসে সেই অনুকরণগুলো উপলব্ধি করবে, করে ওরা আমাদের কাছ থেকে সেই শিক্ষাটুকু পাবে। আর আমার মা যখন পড়তে বসে টিভি সিরিয়ালের দিকে থাকবে, চৌকায় ভাত বসাইছে পুড়ে যাচ্ছে, এইদিকে মা মোবাইল নিয়ে বসে আছে। হরে কৃষ্ণ। বাবার তো খবরই নাই, চায়ের দোকানে যে বইছে বইছেই। এমন যদি আমাদের, তাই বললেন প্রতিদিন ভাগবত প্রাপ্তির জন্য তুমি নিষ্কাম কর্ম করো। যেই কর্মের মধ্যে আত্মার খোরাক নেই, যেই কর্মের মধ্যে সংসারের খোরাক নেই, যেই কর্মের মধ্যে তোমার বিষয়ের খোরাক নেই, যেই কর্মের মধ্যে তোমার জাগতিক কোনো পাপ নেই, তাই তুমি নিষ্কাম কর্ম করো। প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা সময়ের জন্য হলেও তুমি প্রতিদিন নিষ্কাম কর্ম করো। ভাগবতটি কিন্তু বিজ্ঞান, ভাগবত গীতা কিন্তু বিজ্ঞান। এখান থেকে কিন্তু বিজ্ঞানের প্রকাশ ঘটেছে, তার দর্শন। আপনারা ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর নাম শুনেছেন এবং ওনার পাঠও অনেকের ভাগ্যে আপনাদের মিলেছে শুনতে। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি ভাগবত রচনা করেছেন। হরে কৃষ্ণ। উনি একটি গ্রন্থে লিখলেন, এমন একটি সময় আমাদের ছিল, একজন মানুষ প্রদবুঝে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ হাঁটতে পারতেন। এমন একটি সময় ছিল, একটি সময় তো মানুষ হেঁটে চলতেন। 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারতাম আমরা? আপনারা পারতেন? 4 থেকে 5 কিলো। আমার এই বাবাজি তো হেঁটেই বেশি চলছেন। 5 থেকে 6 কিলো পথ 1 ঘন্টায় আপনাদের সময় হাঁটা সম্ভব হতো নাকি বাবা? কিন্তু ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি বললেন, বিজ্ঞান তোমাদের এমন একটি প্রযুক্তি দিয়েছে, তুমি ইচ্ছা করলে 1 ঘন্টায় 5 লক্ষ কিলোমিটার পথ চলতে পারবে। হরে কৃষ্ণ। তুমি 1 ঘন্টায় 5 কিলো নয়, বিজ্ঞান তোমাকে এমন প্রযুক্তি দিয়েছে তুমি 1 ঘন্টায় 5 লক্ষ কিলোমিটার পথ চলতে পারবে। কিভাবে? আকাশ পথে নাকি বাবা? আকাশ পথে তুমি 1 ঘন্টায় 5 লক্ষ কিলোমিটার পথ যদি ইচ্ছা করো চলতে পারবে। জয় নিতাই। আবার দর্শন দিলেন, এখান থেকে যদি খালি কণ্ঠে আমি কাউকে ডাক দেই, সেই কণ্ঠের আওয়াজটি কতটুকু দূরে পৌঁছাবে? 200 গজ নাকি তার বেশি দূরে যাবে? 200 গজের ঊর্ধ্বে আমার সেই কণ্ঠের আওয়াজটি পৌঁছানোর কথা নয়।
তাই যদি হয়, তাহলে তুমি এখান থেকে কাউকে ডাকলে তোমার কণ্ঠের আওয়াজটি সর্বোচ্চ 200 গজ দূরে যাবে, তার ঊর্ধ্বে যাবে না। কিন্তু বিজ্ঞান তোমাকে এমন প্রযুক্তি এনে দিয়েছেন, তুমি এখান থেকে কাউকে যদি ডাকো 2 কোটি গজ দূরে সেই আওয়াজ পৌঁছানো সম্ভব। কি বাবা, সে যন্ত্র বিজ্ঞান আমাদের সকলের হাতে হাতে দিয়েছেন, সঠিক কিনা? এখন বললেন তুমি 5 কিলোমিটার পথ 5 লক্ষ কিলোমিটার চলতে পারছো একই সময়ে। তুমি 200 কিলোমিটার দূরে তোমার কণ্ঠের আওয়াজ পৌঁছাতো, এখন তোমার সেই কণ্ঠের আওয়াজ 5 লক্ষ কিলোমিটার পথ চলতে পারে। বিজ্ঞান তোমাকে সেই প্রযুক্তি করে দিয়েছে, তোমার চলার পথকে এত সহজ করে দিয়েছে। কিন্তু তুমি তোমাকে কৃষ্ণ প্রাপ্তির পথে কতটুকু পথ অগ্রসর করতে পেরেছ? হরি বল। অলস মস্তিষ্ক একদিন ধ্বংস হবেই। যেই মস্তিষ্ক অলস, যেই মস্তিষ্কে কোনো ভজন নেই, যেই মস্তিষ্কে সঠিক চিন্তা চেতনা নেই, সেই মস্তিষ্ক একদিন ধ্বংসপ্রাপ্ত হবেই। তাহলে এত বৃহত্তম প্রযুক্তি পাবার পরেও তুমি তোমাকে পারমার্থিক পথে কতটুকু পথ অগ্রসর করতে পেরেছ? হরে কৃষ্ণ। কথাগুলো কি আপনাদের ভালো লাগতেছে? হ্যাঁ, বলেন, ভালোই বলেন। ভাগবত কথা, লীলা কথা, এটা অনেকেই আমরা পড়ি, জানি, অনেক ঘরে আছি। কিন্তু ভাগবতকে, কৃষ্ণ কথাকে অ্যানালাইসিস করে যে দর্শনগুলো তুলে ধরেছেন সাধক, যে আমরা যেই পথটুকু সারা জীবন হেঁটেও আমরা 5 লক্ষ গজ চলতে পারব না, সম্ভব হবে কি সারা জীবন হেঁটে? অথচ 1 ঘন্টায় তুমি সেই পথ হাঁটতে পারছো। 1 ঘন্টায় তুমি সেই পথ হাঁটতে পারছো। এতটুকু সুযোগ সুবিধা পাবার পরেও তুমি তোমাকে কৃষ্ণ পাবার পথে, ভগবান পাবার পথে, তোমার পরমাত্মার পরিত্রাণের পথে তুমি তোমাকে কতটুকু পথ অগ্রসর করতে পেরেছো? বিজ্ঞান তো সারা জীবন সাধনা করে মানুষের সেবার তরে বিশ্ব ব্রহ্মাণ্ডকে মানুষের হাতে এনে দিয়েছে। তুমি তোমাকে কতটুকু পথ দিয়েছো? হরে কৃষ্ণ। অতএব আমরা সেটা পারি নাই। তাই শ্রীমদ ভাগবতে বৃন্দাবনে লীলায় পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, পরবর্তী জন্মে হয় বৈষ্ণব আচার। আমরা এই যে যমলয় অর্জুন দুটি বৃক্ষ বৃন্দাবনে জন্ম হয়েছিল, যমলয় অর্জুন দুটি বৃক্ষ বৃন্দাবনে জন্ম হয়েছিল। ওরা পূর্ব জন্মে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন। ওরা দুটি ভাই ছিলেন কুবের তনয়, কুবের ঋষি ছিলেন, শৈব সাধক, শিবের সাধনা করিতেন। অনেক ধন ঐশ্বর্য বিষয় বৈভব ছিল তাদের জীবনে। সেই কুবের তনয় দুটি ছেলে, নাম ছিল মণিগ্রীব, নলকুবর। তারা দুটি ভাই ধনির কোন দোলাল চিত্ত বিনোদনের জন্য বাবা কোন পথ বেছে নেয়? বর্তমান সময়ে ডিজে পার্টি দেয়, বিবিধ আয়োজন করে থাকে। হরে কৃষ্ণ। আপনারা দেখবেন একটি মানুষের জন্মদিন পালন করা হয় দীপ নিভিয়ে। আমরা মম জ্বালিয়ে সে মমটাকে নিভিয়ে দিয়ে তার জন্মদিন পালন করি। একটি মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, আমরা দীপ প্রজ্বলিত করে সারা রাত্রি জেগে থাকি প্রতিটা মায়েরা।
আর সেই সন্তানকে আমরা জন্মদিন ব্রত পালন করার জন্য দীপ জ্বালিয়ে সেই প্রদীপকে আমরা ফু দিয়ে নিভিয়ে দিই। আমাদের জীবনে কতটুকু সেই সন্তান উপকারে আসবে? হরে কৃষ্ণ। তাই মণিগ্রীব নলকূবরে দুটি ভাই তাদের চিত্ত বিনোদনের জন্য মদ্য নেশা সুরাপানে মন্দাকিনী গঙ্গা তীরে সুরম্যয় উপবনে তারা হাল ছেড়ে বেহাল হয়ে নেশায় মগ্ন হয়ে স্বর্গরাজ্যের সকল ঐশ্বরীদের নিয়ে সকলেই নগ্ন অবস্থায়, কারো অঙ্গে কোনো বসন নেই, তারা আত্মহারা হয়ে নেশায় নিমগ্ন হয়ে গঙ্গা মাঝে পড়ে আছে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো নেশায় পড়ে যায় তখন কিন্তু তার সাধারণ জ্ঞান থাকে না। কোন নেশার শিকার যদি পৃথিবীতে কেউ হয়, ঐশ্বর্যের ধনের বিষয়ের কোনো মানুষকে পাবার, কোনো জমি সংক্রান্তি পাবার নেশায় যদি কোনো মানুষ পড়ে যায়, সেটা পাবার লক্ষ্যে 5 জন মানুষকে যদি জীবন থেকে সরিয়ে ফেলতে হয় তবু কিন্তু সে তৈরি থাকে, তবু আমাকে পেতে হবে। জীব হত্যা মহাপাপ, সেই লক্ষ্য থাকে না। কেন থাকে না? নেশায় পড়েছে। নেশায় যদি কোনো মানুষ পড়ে যায় তার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। হরে কৃষ্ণ। তাই মণিগ্রীব নলকূবরে দুটি ভাই সেই মদ্য নেশা সোডা পানে মন্দাকিনী গঙ্গা মাঝে নিমগ্ন, হাল ছেড়ে বেহাল হয়ে দুটি ভাই সেই গঙ্গা মাঝে। জীবের পরম বান্ধব দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, একজন পরম বৈষ্ণব নন্দন ওরা যদি অনাচারে ব্যভিচারে এই গঙ্গা মাঝে পড়ে থাকে, এই পৃথিবীতে বৈষ্ণব নামের কলঙ্ক হবে। ওদের পরিত্রাণ করতে হবে। দেখুন, বাবা পরম বৈষ্ণব ছিলেন, তাই কিন্তু বাবার হিতৈষী হয়ে দেবর্ষি নারদ সন্তানকে কৃপা করার জন্য গঙ্গা তীরে দাঁড়িয়েছিলেন। আর বাবা যদি ভজন পথ অনুসরণ না করে, বাবার মধ্যে যদি সঠিক আদর্শ না থাকে, ধর্মীয় কর্ম না থাকে, তাহলে কিন্তু সন্তানের প্রতি ভগবানের সুদৃষ্টি কতটুকু পড়তে পারে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই যখন দেবর্ষি নারদে গিয়ে দাঁড়ালেন, দেবর্ষি নারদে গিয়ে দাঁড়িয়ে দুটি হাতে তুলে বদনে হরি বল হরি বল বলে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন উচ্চ স্বরে ধ্বনি করেছিলেন, নারদের সেই ধ্বনিতে দুটি ভাইয়ের নেশা কাটেনি। দুটি ভাই নেশায় ডোবে সেই গঙ্গা মাঝেই পড়ে আছে। দেবর্ষি নারদ অনুতপ্ত, ওরে এই কৃষ্ণ নামের গুণে কত প্রতীতি পামর পরিত্রাণ পেয়ে যায়। অহল্যা পাশানি জগাই মাধাই এই ধরায় কত প্রতীত জন ওই কৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে জনমের মতো পরিত্রাণ পেল। প্রহ্লাদকে হরির নামে স্মরণ করার অপরাধে যখন বক্ষে পাষাণ বেঁধে হিরণ্যকশিপু ভাবছিলেন, ওকে বক্ষ মাঝে পাষাণ বেঁধে যদি সাগরের মাঝে ফেলে দেই, ওই পাথরের ভারে ডুবে যাবে। আর
আর কখনোই কৃষ্ণ নাম বদন থেকে উচ্চারিত হবে না। প্রহ্লাদকে যখন পাষাণ বেঁধে সেই সাগর মাঝে ফেলে দিয়েছিল, প্রহ্লাদ হরিচরণে সমর্পয়তন মত ভক্তির সমস্বয়ম জনমের মতো গোবিন্দ চরণে আত্মনিবেদিত হয়েছিল। গোবিন্দনে এই দেহটি তোমার, তোমার নামে আমি আমার এই প্রকৃত দেহটাকে সঁপে দিয়েছি। যদি তোমার নাম নিয়ে আমি ডুবে যাই, কলঙ্ক একমাত্র তোমার হবে হরি। প্রহ্লাদ রাখে হরি মারে কে? প্রহ্লাদকে এত বৃহত্তম জনের পাষাণ বিতন্ন, তবু সেই প্রহ্লাদ কিন্তু ডুবেনি। পাষাণ শোলা হয়ে ভেসেছিল এই কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে। তাই দেবর্ষী নারদ বললেন, ওরে তোদের দুটি ভাইয়ের আদৌ নেশা কাটে নাই। আমি তোদের দুটি ভাইকে অভিশাপ দিলাম, আমি তোদের দুটি ভাইকে অভিশাপ দিলাম। তোদের এই দুটি হাত যখন একেবারে কৃষ্ণ নামে উত্তালিত হলো না, তোদের বাদনে যখন কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হলো না, কৃষ্ণ নামে যখন তোদের কর্ণ কহরে পৌঁছেনি, আমি তোদের দুটি ভাইকে অভিশাপ দিচ্ছি, আর তোদের মানব কোলে জন্ম হবে না। তোদের দুটি ভাইয়ের জন্ম হবে বৃক্ষ কোলে। তোরা বৃক্ষ কোলে জন্ম নিয়ে জড় পদার্থ হয়ে দাঁড়িয়ে থাকবি। দেবর্ষী নারদ যখন এই অভিশাপ দিয়েছিলেন, অভিশাপটি তখন মণিগ্রীবের কর্ণেদ্বয়ে পৌঁছে যায়। অভিশাপ শুনে তখন মণিগ্রীবে নেশা কেটে যায়। হরে কৃষ্ণ। মণিগ্রীবের নেশা যখন কেটে যায়, তখন ভাইকে ডেকে বলে, ভাই রে, খেয়ে দেখ, আমাদের আর সময় নেই। হরে কৃষ্ণ। আমাদের আর সময় নেই, তোমরা যেখানে আছো সেখানে থাকো। কেননা ওখানে অমন করবেই। তোমরা তোমাদেরকে ধরে রাখতে পারো কিনা এটাও একটা পরীক্ষা। তোমরা তোমাদের লক্ষ্যকে, তোমরা তোমাদের মনকে ধরে রাখতে পারো কিনা। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা প্রতিটি মানুষ, হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা আমাদের লক্ষ্যে থাকি। ভগবান যদি কর্ম ফেরে কাকে কখন কোথায় কোন অবস্থায় রাখে আমরা বলতে পারবো না। দেখো, আমাদের মতো স্বাভাবিক মানুষ যদিও হতো, তাহলে কি এই অবস্থায় পথে পড়ে থাকতো? কোথায় আপনজন, কোথায় বাড়িঘর, কোনো খবর নেই। কখন আহার করবে, কোথায় ঘুমিয়ে থাকবে, খবর নেই। অতএব মানুষ জীবনের কোন কর্ম ফলে কখন কোন কুলে জন্ম হয়, কখন সে সাধারণ জ্ঞান হারিয়ে সমাজ সকলের কাছ থেকে হারিয়ে যায় তা বলা যায় না। তাই যখন মণিগ্রীব যখন তার ঘুম ভেঙে, মণিগ্রীবের যখন নেশা কেটে গেল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, যখন নেশা কেটে গেল, তখন ছোট ভাইকে ডেকে ডেকে বলছে, দাদা রে, আমাদের হাতে আর সময় নেই। আমরা দুটি ভাই অভিশপ্ত হয়েছি, আমরা দুটি ভাই অভিশপ্ত হয়েছি। চল এবার দুটি ভাই মিলে
আমাদের আর মানব কুলে জন্ম হবে না, আমাদের দুটি ভাইয়ের জন্ম হবে বৃক্ষ কুলে। আমরা দুটি ভাই অভিশপ্ত হয়েছি। চল ভাই, আমরা আমাদের পরবর্তী জন্মের মুক্তির জন্য একবার ওই বৈষ্ণব চরণে শরণ নেই। আর ভাগ্য হয় কি না হয়, তাই তারা দুটি ভাই মিলে তখন সেই বৈষ্ণব চরণে তারা শরণ নিল। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপবিমোক্ষাস্যামি মা শুচো। দেবশ্রী নারদে চরণ তলে দুটি ভাই সমর্পিত হলেন। দুটি ভাই সমর্পিত হয়ে নারদকে বললেন, নারদ, আমরা জন্ম জন্মান্তরের অপরাধী। আমাদের তো বৃক্ষকুলি জন্ম হওয়ার কথা, পৃথিবীতে মানব হয়ে এসে আমরা এই দুটি হাত দিয়ে কখনো ভগবানের সেবা করতে পারি নাই। আমাদের এই দুটি নয়ন কখনো কৃষ্ণ বলে কাঁদেনি, আমার বদনে কখনো কৃষ্ণ নামের ধ্বনি করতে পারেনি। নারদ, জানি, আমি জানি আমাদের আর কখনোই মানব কুলে জন্ম হবে না, আমাদের বৃক্ষ কুলে জন্ম হবে। তবে তোমার চরণ তলে জীবনের শেষবারের মতো আমরা বৈষ্ণব চরণে একটি প্রার্থনা রেখে যাই, আমার বৃক্ষ কুলে জন্ম হোক, আমার সেই জন্মটি যেন বৃন্দাবনে হয়। মানব হয়ে কখনোই ভগবানকে ভালোবাসতে পারিনি, আমার সেই বৃক্ষ জন্মটি যেন বৃন্দাবনে হয়। এই প্রার্থনা রেখে দুটি ভাই নারদের চরণে তলে বিকিয়ে হরিবল। কৃষ্ণ কৃপা বৈষ্ণব চরণে তোলে দুটি ভাই শরণ নীল। হরিবল হরিবল। আমায় দাও দাও একবার তোমার চরণের ধুলি। এমন মানব জন্ম হয় কি না হয়, একবার দাও দাও আমায় শরণের ধুলি। হরিবল হরিবল। হরে কৃষ্ণ।
তুমি নারদ, আমি জানি আমরা দুটি ভাই ক্ষমার অযোগ্য। আমি জানি আমরা দুটি ভাই ক্ষমার অযোগ্য। হরিবল। বৈষ্ণব চরণে আমরা অপরাধ করেছি। কৃষ্ণ নাম শুনে আমাদের নেশা কাটেনি। কৃষ্ণ নামে মন কখনো বিকশিত হয়নি। কৃষ্ণ নামে কখনো হৃদয়ে কৃষ্ণ নামে নি। আমার দুটি হাত কখনো কৃষ্ণ সেবার তরে তৌরি করিনি। আমার মতো অপরাধীর বৃক্ষকুলেই জন্ম হবার কথা। তবে সময় যখন পেয়েছি, তুমি কৃপা করে তোমার চরণ তলে দুটি ভাইকে একটু স্থান দাও। মানুষ হয়তো জীবন বৃথায় চলে গেল, আর এমন সময় এমন সাধুর সঙ্গ জীবনে কখনো হবে কিনা জানি না। আজকে যখন ক্ষণিকের জন্য পেয়েছি এই অভিশপ্ত দেহটি, একবার কৃষ্ণ বলে আমি সবে আজ সপে সপে দিলাম কৃষ্ণ বলে সবে হরিবল। দেবশ্রী নারায়ণ বললেন, ওরে ওরে মণিগ্রীব নলকুবর, এই পৃথিবীতে মহা অপরাধ করে কোন মহাপ্রাতকই যদি কখনো কোন সাধুর ছায়ায় দাঁড়ায়, কোন বৈষ্ণবের ছায়ায় দাঁড়ায়, সে মহাপ্রাতকী হলেও একদিন মুক্ত হতে পারে। আমি কথা দিলাম। অভিশপ্ত হবার পরেও যখন তোরা বৈষ্ণবের চরণের ধুলি নিয়েছিস, বৈষ্ণবের সঙ্গ যখন করেছিস, হ্যাঁ, বৃক্ষগুলি জন্ম হবে তোদের। তোদের দুটি ভাইয়ের জন্ম হবে বৃন্দাবনে। যেদিন ব্রজবিহারী হরি ভক্তের ভগবান বাৎসল্য প্রেমাস্বাদন করিবার জন্য যেদিন মা যশোমতীর কোলে থাকিবে, তোরা দুটি ভাই জমালয় অর্জুন বৃক্ষ রূপে জন্মগ্রহণ করিবি। তবে হ্যাঁ, আজকে এই জমালয় অর্জুন ভজন পর্বের তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নারদ একটি কথা দিলেন, তোদের দুটি ভাইয়ের বৃক্ষ কোলেই জন্ম হবে, সে জন্মটা বৃন্দাবনে হবে। কিন্তু অভিশপ্ত হবার পরে অভিযোগ না করে যখন বৈষ্ণব চরণ শরণ নিয়েছিস, এই বৈষ্ণব সঙ্গ গুণে তোরা বৃক্ষকুলে জন্ম নিলেও তোদের দুটি ভাইয়ের স্মৃতি শক্তি থাকবে। মানুষের যেমন স্মৃতি শক্তি থাকে, তোদের দুটি ভাইয়ের ঠিক সেই মানুষের মতো স্মৃতি শক্তি থাকবে।
তোরা সেই স্মৃতি শক্তি দিয়ে সেই বৃক্ষ কুলি থেকে মায়ের কুলে গোপাল যখন বাধা থাকিবে, তখন দুটি ভাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ভগবানকে স্মরণ করিও। হরি বল। এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই দুটি ভাইয়ের বৃন্দাবনে গোকুল কাননে জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন মায়ের কোলে বাঁধা ছিলেন, মনে পড়ে গেল ওদের দুটি ভাইয়ের পূর্ব জন্মে বৈষ্ণবের সঙ্গ হয়েছিল। বৈষ্ণব অপরাধ করেও তারা বৈষ্ণবের করুণা পেয়েছিল। আজকে যদি আমি মায়ের কোলে বাঁধা থাকি, তাহলে যে বৈষ্ণব নামের দোহাই আর কেউ দেবে না। তাই রাখিতে ভক্তের মান, সেই জমালয় অর্জুন বৃক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। ভক্তের ভগবান গিয়ে দাঁড়িয়ে বললেন, ওরে জমালয় অর্জুন, একবার ছেড়ে দেখ, আমি তোদের সম্মুখে এসেছি ভাবের সকল বন্ধন থেকে তাকে মুক্ত করতে। আমি তোদেরকে উদ্দেশ্য করে বলে গেলাম, এই জীবনে কখনো যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, আমি জন্ম জন্মান্তরে ভগবান সেই ভক্তকে পরিত্রাণ করিবার জন্য এমন ভাবেই বাধা থাকবো। তাই গোবিন্দের পদরজ পেয়ে জমালয় অর্জুন দুটি বৃক্ষের পতন হলো। বৃক্ষমূল হতে তারা দুটি ভাই জনমের মতো পরিত্রাণ পেলেন। উপস্থিত সাধু সজ্জন, রাত্রি 11টা পার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার বাবাজি এসেছেন, আরো অনেক ভক্তরা এসেছেন। আপনারা যতটুকু কৃপা করেছেন, আপনাদের কৃপার বস্তুই আপনাদের মাঝে বিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সকল কিছুর পরেও তো এটা বাজার, বিধায় আমাদের পারিপার্শ্বিক বিবিধ চাপ থাকবেই। এর মধ্য দিয়ে আপনারা যতটুকু কৃপা করছেন, আপনাদের কৃপার বস্তুই আপনাদের মাঝে বিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। যদি অনুমতি করেন, আমি আলোচনা বিশ্রামে যাব। হরে কৃষ্ণ। আপনি কত দূর থেকে আইছেন, তারপর আর একটু কইতে কইতেছেন? আমি জানি তো বাবা, জানি বিধাই তো এই কথা বলছি যে, কিন্তু যারা একটু উঠে দাঁড়ালেই ঘরে যাইতে পারবো, সেই মায়েরা তো বলে না। সেই মানদার থেকে আসছে, সে বলতেছে আর একটু বলেন। হরে কৃষ্ণ। অনেকদিন পরে সঙ্গ পেয়েছি। খুব রাম মঙ্গল গান করেন, খুব ভালো কীর্তন করেন। হরে কৃষ্ণ। বাবাজিকে আমি চিনি। তো যাই হোক, অনেক আলোচনা নিয়ে আসছিলাম। 1-2 ঘন্টা এত আলোচনা করে শেষ করা যায় না। তো মায়েদেরও ক্লান্তি চলে আসছে, সারাদিন পরিশ্রমের শরীর। আমি কিন্তু এখানে 6টায় পৌঁছাইছি। তোমরা শুরু করতে সুযোগ দিলে 9টায়, এখন বাজে 11:15 পার হয়ে গেছে। হরে কৃষ্ণ। এরপরেও কীর্তন আছে এখানে, এরপরেও কীর্তন আছে। কীর্তন দিয়ে প্রায় 12টার কাছে পৌঁছাবে, তাহলে অনেকের যেতে কষ্ট হবে বাবা। বিধায় আমাদের আরো 3 দিন 4 দিন অনুষ্ঠান সামনে। আজকে যদি অনেক রাত্রি করা হয়, আজকে যদি দিবস রাত্রি থাকতো, তাহলে সারা রাত আনন্দ করলেও ব্যাঘাত হতো না। হ্যাঁ, সার্বিক দিক বিবেচনা করে যদি আমাদের 1টা বাজে ঘুমাইতে, মায়েদের কালকে আবার পাঠে আসতে দ্বিধাবোধ হবে, কষ্ট হবে রাত্রিতে। বিধায় বাবাজি কি বলে? হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা অন্তরে আত্মচাহিদা থাকতে বিশ্রামে যাওয়াটাই মঙ্গল। তো যাই হোক, আলোচনায় বলায় ভাষায়
অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি আপনাদের কাছে সেই ভুলগুলো ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আশীর্বাদ রাখবেন। তবে ভাগবত পাঠক হবার মতো ভাষা, জ্ঞান, বিদ্যা, শিক্ষা, ভক্তি কোনোটাই আমার মাঝে নেই। গুরুদেবের চরণে যখন আশ্রয় গ্রহণ করেছিলাম, একটি কথা বলেছিলাম, পৃথিবীতে সকলের মঙ্গল হবে, সকলের গতি হবে, এই চণ্ডী বুঝি পৃথিবীতে প্রতীত হয়ে পড়ে থাকবে, আমার বুঝি আর কোনো পথ হবে না। তুমি বলে দাও কোন পথটি আমার জন্য। একটি কথা শুধু বলেছিলেন, চণ্ডীরে হয়তো আমি থাকবো না, আমার সঙ্গ তুমি চিরদিন পাবে না, তবে আমি তোমাকে বলে যাই, যতদিন পৃথিবীতে আছো তুমি মানুষের সঙ্গ করো, মানুষের চরণ ছায়া যেন তোমার পাশে সর্বদা থাকে। হরে কৃষ্ণ। মানুষের কিন্তু কোনো জাত নেই। উনি ভক্তের সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো বলতে পারতেন, মানুষের সঙ্গ করতে বলছেন। একজন ব্যক্তি যখন মানুষের দলে পৌঁছে যায়, তখন তার সমাজ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে পৌঁছে যায়। মানুষের একটি জাত থাকে, একটি ধর্ম থাকে, মানব ধর্ম। হরে কৃষ্ণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ওখানে পৌঁছাতে না পারে, ততক্ষণ পর্যন্তই তার মধ্যে বিবিধ মতপথ থাকে। তদ্রূপ তাই তিনি বলেছিলেন, যতদিন আছো পৃথিবীতে মানুষের সঙ্গ করিও। তাই আজ আমরা আপনাদের চরণের কৃপায় ভাগবতকে আশ্রয় গ্রহণ করে মানুষের সঙ্গে পড়িয়াছি। যতটা দিন আছি যেন মানুষের সঙ্গের পাশেই থাকতে পারি, সেই প্রার্থনা রেখে এখানে শ্রীমদ ভাগবত বিশ্রামে রহিল, প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বল। নমো নারায়ণং নমস্কৃতং নরস্যৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদয়ে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবতে বাসুদেব। ভাগবত পাঠক আসবে, এই 7 দিন ছিলাম 3 ঘন্টা আমার গোবিন্দর সাথে, এই 7-8 দিন গেল 8টার সময় রুমে 3 ঘন্টা ওইভাবে আমি গোবিন্দর সাথে আলোচনা করছি বা আমরা গোবিন্দর সাথেই নিয়োজিত ছিলাম। এইটা আমি মনে করি, কথা বুঝতে এটা ওই কথা আছে। এই যে আগে গানটা গাইল না, এই গানটা 1 পেশো গাওয়া যায়, 3 পেশো গাওয়া যায়, কিন্তু আমাকে এই যে এই ভাগবতের কীর্তন এই রাজ এগুলো মেলা, ওই যে উনির এই যে বক্তব্য সংখ্যা বইয়ে গেল, আমরা তো চাই উনির মুখের কথা, কথা বুঝছেন না? এগুলো করণীয় কাজ করতে হয়, কিন্তু আমি এত লং করে করতে হয় না। আমরা তো কোনো বক্তব্য দিব, তখন আমাকে লক্ষ্য থাকবে যে তার কিন্তু আমরা শুনুন। এই যে গান না গেলে তো কি হয় না, মুখ আসলে কই যাবি, 2 পেশো গাওয়া যায়, 1 পেশো গাওয়া যায়, 3 পেশো গাওয়া যায়। প্রসাদ না রেখে যাবেন না, বিশ্বাস করেন। এই প্রসাদটা একটা ইতিহাস হয়েছে, শুনেন, এই প্রসাদের একটা ইতিহাস হয়েছে। একটা ছেলে বাজারে থাকে মুসলমান, ও কয়েকজন ডেইলি প্রসাদ খাই, আমি একটা দিন প্রসাদ দিব। সেদিন কবে, যেদিন ভাগবত পাঠক আসবে, ওই জিলাটা হয় নাই, আবার ফিরে যায় দৌলতপুর যায় মিষ্টি নিয়ে, সবাই জানি পায়। তারপরে প্রসাদটা ছাড়া যায় না, কারণ ওর মনটা নষ্ট করে যায় না। হ্যাঁ, কীর্তনটা ধরে ফেলেন। এই 10 মিনিট কীর্তনটা আমরা শুনে প্রসাদ পেয়ে চলে যাবো।
দাদা